কি হয়েছে ডাকাতেরা রাত্রে আসে এক জব করছে অপজব করছে করে মোটর সাইকেল নিয়ে টাকা পয়সা দিয়ে চলে গেছে। হ্যাঁ, সকালে উঠে এই আশেপাশে বাড়ি চেক পোস্ট করছে, দেখেছে গেটের তালা রক্ত করে আছে। জি বিন্দু ঢুকে আসে দেখে দুজনে দুটো করে আছে। এই আর কি কম ভাই, বিয়ে হলো গাড়ি আছে যে না আসে তো তারা দেওয়া কারণ মিস্ত্রি পাশে পাশে আছি আদমি তারা কাম দিতে বুঝতে পারছি আমরা আসে দেখি তো তারা দেওয়া এই দেখি লাঠি খাটোর কাছে কাছে যায়নি ওর মক মাছা চাওলা আমাদের সব থাকে তাকে নেয় গায়েব হয়ে গেছে ওই গাড়ির ছবি তাকে পুজোতে লেগে গায়েব করলো হাতের লেগেছে মা গাড়ি মারবে কেউ করে গাড়ি মারিছে আমি সত্যি তো গাড়ি মারে তারা করতে বলে আমি মরে শিবগঞ্জ থানা বগুড়া। আজকে সকাল 7:30 টিফুলের সংবাদ পাই শিবগঞ্জ থানাধীন সাদুল্লাপুর বটতলা গ্রামস্থ এলাকায় দুইটা অজ্ঞাত লাশের তথ্য পাই। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আমরা দুইটা ডেড বডি পাই। জানতে পারি প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে তার স্ত্রী এবং ছেলে ছিল। তার স্ত্রীর নাম হচ্ছে রিমা বেগম, বয়স 40, এবং তার ছেলে হচ্ছে ইমরান, বয়স 18। কেউ বা কাহারে রাতে যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করেছে, চলে গেছে। আমরা তদন্ত অব্যাহত আছি এবং ক্রাইম সিনের জন্য অপেক্ষা আছি। ক্রাইম সিনে আসলে আমরা লাস্টটা ডেড বডি দেখতে পাবো সঠিক কী কারণ আছে। প্রাথমিকভাবে আমরা এখনো তথ্য পাইনি, আমাদের তদন্ত অব্যাহত আছে, পরে আমরা জানতে পারবো। আশা করি ঘটনা উদ্ঘাটন হবে। এগুলো তথ্য পাওয়া যায়, তবে একটা মোটরসাইকেল নাই এটা জানতে পারছি আর কি। ওই বাড়িতে নাকি আরেকটা ছেলে ছিল, সে নিখোঁজ আছে। না, সে ছেলে নিখোঁজ, সেটা আমরা তথ্য নিচ্ছি আর কি। আচ্ছা ভাই, সেটা হলো যে এখন একটু বিষয়টা এটা একবারেই বলতে হবে যে আর হলো কি বলে আপনার হলো সর্বশেষ কিভাবে হত্যাটা করেছে সেটা তো অন্ততপক্ষে আপনি বলতে পারবেন। আসলে এই মুহূর্তে বলা কঠিন, তবে মোটরসাইকেলে ইস্যু থাকতে পারে। যেহেতু আমরা একটা কিছু তথ্য আছে, আমরা এই তথ্যটা উদ্ঘাটন করলে আমরা সঠিক তথ্য পাবো আর কি। আমি দেখলাম যে তার এলোপাতের মানে কোবানো জখম দেখলাম আর কি, মাথায় এবং তার হাত কাটা দেখলাম ভিকটিমের গায়ে। হতে পারে বটি, হতে পারে, মনে হয় যে দ্বারা বটি হতে পারে, চাকু বা বটি। কার সাথে? ওদের পরিবারের প্রতিবেশী আর কি।